নামাজে বসলেই দেখবেন যে আপনার মন এদিক সেদিক শয়তান টান মেরে নিয়ে চলে যায়। আজকে যে গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট আপনাদেরকে জানাই দিব, এই পয়েন্ট দুইটার মাধ্যমে আপনার মন কখনো শয়তান এদিক থেকে ওদিক টান দিতে পারবেন না। আপনি মনোযোগীভাবে ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করি যে আজকের পর থেকে আপনার নামাজে মন কখনো শয়তান এদিক থেকে সেদিকে টান দিতে পারবে না। কারণ আমি এই আমলগুলান, এই পদ্ধতিগুলান আমার রুগীদেরকে দিয়ে থাকি, তারা অনেক উপকৃত হয়ে থাকে। তাদেরকে দেওয়ার পর, তাদের মুখ থেকে রেজাল্ট নেওয়ার পরে আমি কিন্তু ভিডিওটি তৈরি করতেছি। তো অবশ্যই ভিডিওটি আপনি সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ৫ ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবেই পড়তে পাবেন, শয়তান টান দিতে পারবে না। তো আপনি কি করবেন? এই সহজ দুইটা পদ্ধতি বাতাই দিব, এই পদ্ধতি দুইটা আপনি ইউজ করবেন। আর আজকের যে পদ্ধতি দুইটা বাতাই দিব, তার একটি পদ্ধতি আপনি প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তি, আরবি পড়েনি কিংবা শিক্ষিত না অশিক্ষিত, সে শুধু নামাজটাই জানে, সেও এই পদ্ধতিটা ইউজ করে তার মন শয়তান কখনোই টেনে নিয়ে যেতে পারবে না। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করলে অবশ্যই আপনি কিছুই বুঝতে পারবেন না। তো প্রথম যে পদ্ধতিটা, এটা আপনার প্রতিটা ব্যক্তি করতে পারবেন। সেটা হচ্ছে কিভাবে? যদি আপনারা যখন নামাজে দাঁড়ান, তখন নামাজে দাঁড়ার পর সেই টেকনিকটা ইউজ করবেন যে আপনি মনে করবেন আপনি এমনভাবে পড়বেন, আপনি এমনভাবে পড়বেন, মনে করবেন যে আপনার পার্শ্ববর্তী লোক কেউ শুনবে না। আর কিন্তু আপনার আপনার যে পড়তেছেন সেটা আপনি মনে করবেন, নিজে নিজে মনে করবেন যে আমি শুনতেছি, বা আপনি শোনার চেষ্টা করবেন যে আপনি নিজেকে নিজেকে রিপিটিভ, মানে আপনার আয়াতটা যা আপনি পড়তেছেন সেটা আপনি শুনতেছেন, ঠিক হচ্ছে কি না এটা আপনি আপনার মস্তিষ্ককে বুঝাবেন, আপনার মাথাকে বুঝাবেন যে আমি শুনতেছি। যখন আপনি এদিক দিয়ে মুখ দিয়ে পড়বেন এবং মাথা দিয়া, মানে মগজ দিয়া এবং আপনার কর্ণ দিয়া, সব কিছু দিয়ে আপনি মনে করবেন যে আমি শুনতেছি, রিপিটিভ, মানে আপনার মুখ দিয়ে রিপিট করবেন এবং কান দিয়ে শ্রবণ করবেন। এরকম মানে বাহিরের লোক যেন শুনতে না পারে, আপনি যে পড়তেছেন আপনি আবার কি করবেন যে আমি শুনতেছি। তখন আপনার ব্রেনটা, এই মস্তিষ্কটা শয়তান নিয়ে যাওয়ার কোনো স্কোপ পাবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিক। আর দ্বিতীয় যে টপিকটা, সেটা হচ্ছে যারা অর্থ জানে, যারা আরবির অর্থ জানে, তারা এই আরবি পড়বে এবং অর্থটা স্মরণ করবে। এই টপিকটা অনেক কঠিন, এটা শুধু আলেম ওলামারাই করে থাকে। তা এটা অনেকেই বলেছে, কিন্তু এটা পালন করা খুব কষ্টকর। তো প্রথম যে টপিকটা বাতাই দিছি, ইনশাআল্লাহ প্রতিটা ব্যক্তি করতে পারবে। তো এই ভিডিওটি যদি আপনি দেখে উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্য আরও হাজার হাজার মুমিন ভাইদেরকে এই ৫ ওয়াক্ত সালাত মানে সঠিকভাবে, মন যেন শয়তান টেনে নিয়ে না জিততে পারে, এই কারণে সঠিকভাবে যেন পড়তে পারে, সেই সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।